আজকে আমরা মেডিকেল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট। সেটা নিয়ে আলোচনা করব যে কোন কোন শর্ত ফুলফিল করলে আমরা বলতে পারবো যে আমাদের পেশেন্ট থেকে আমরা ইনফর্মড কনসেন্ট নিয়েছি। শুধুমাত্র কনসেন্ট নিলেই হবে না, আমাদের সবসময় খেয়াল রাখা লাগবে যে আমরা যে কনসেন্টটা নিচ্ছি যে কোনো প্রসিডিউরের জন্য সেটা হতে পারে, এটা যেন ইনফর্মড কনসেন্ট হয়। ইনফর্মড কনসেন্ট হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্টের ডিসিশন মেকিং ক্যাপাসিটি ঠিক থাকতে হবে। তো এখানে একটা টার্ম আছে ক্যাপাসিটি, আর একটা হচ্ছে কম্পিটেন্সি। তো কখনোই আমরা কম্পিটেন্সি নিয়ে কথা বলবো না, কারণ কম্পিটেন্সি ইজ সামথিং দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য কোর্ট অফ ল। এটা একটা লিগ্যাল টার্ম। আমাদের যেটা দেখতে হবে যে পেশেন্টের ডিসিশন মেকিং ক্যাপাসিটি ঠিক আছে কিনা। দ্যাট মিনস পেশেন্টের সাউন্ডনেস অফ মাইন্ড প্রেজেন্ট কিনা। সো উনি আমরা কোনো কিছু প্রপোজ করলাম, একটা ট্রিটমেন্ট, তাকে ট্রিটমেন্টের যে সকল জিনিস জানানোর দরকার, আমরা আলোচনা করব কি জিনিস জানানো দরকার। আমরা সবকিছু জানানোর পরে সে যদি ট্রিটমেন্টটা রিফিউজ করে, তখন আমরা জিজ্ঞেস করবো যে আপনি কেন এটা নিতে চাচ্ছেন না। যদি সে খুব লজিক্যাল ভাবে এক্সপ্লেন করতে পারে যে আমি এই ট্রিটমেন্টটা রিফিউজ করব না, কারণ আমি ডায়ালাইসিস আমার বাবা আমার চাচা নিয়েছিল, আমি দেখেছি ডায়ালাইসিস হওয়ার পর খুব একটা যে লাইফস্টাইল, সেটা আমি নিতে চাই না, আমি চাই না যে আমার লাইফস্টাইল এরকম হোক। সো দ্যাট সাউন্ডস লজিক্যাল। তো যদি এরকম ভাবে উনি লজিক্যাল ভাবে এক্সপ্লেন করতে পারে, দ্যাট মিনস তার ফুল ক্যাপাসিটি আছে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি। তো পেশেন্টকে সাইকিয়াট্রিক হলে হবে না, ডিসিশন মেকিং ক্যাপাসিটি ঠিক থাকতে হবে। আর আমরা যে ট্রিটমেন্টটা প্রপোজ করব সেক্ষেত্রে আমরা কি কি জানাবো। তো প্রথম হচ্ছে যে পেশেন্টের ডায়াগনোসিসটা জানাবো, যে আপনার এটা হয়েছে, ডায়াগনোসিস সম্পর্কে ব্রিফ করব, তাকে এটা সম্পর্কে এডুকেটেড করব। দ্বিতীয়ত, এই কন্ডিশনে আমরা পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিব বলে প্ল্যান করছি এটা জানাবো, অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি কি আছে সেটা জানাবো, এবং এই যে আমরা যে ট্রিটমেন্টটা প্রপোজ করছি সেটার প্রোস এন্ড কনস জানাবো, যে এটা আমরা এই কারণে আপনাকে প্রপোজ করছি, এবং এই ট্রিটমেন্টের কি কি সাইড ইফেক্ট হতে পারে সেটা ডিটেইলে জানাবো। অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলোর ভালো দিক এবং সেগুলোর কি সাইড ইফেক্ট আছে সেটা জানাবো। আরেকটা জিনিস জানাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যদি উনি কোনো ট্রিটমেন্ট না নেয় তো সেক্ষেত্রে উনার এই ডিজিজের প্রোগ্রেশনটা কি হবে সেটা তাকে ডিটেলসে জানাতে হবে। জানানোর পর সে যে ডিসিশনটা দিবে সেটাই হচ্ছে তার ইনফর্মড কনসেন্ট। এবং ইনফর্মড কনসেন্টের সময় তাকে আরেকটা জিনিস ভালোভাবে জানাতে হবে, আপনি যে এখন কনসেন্টটা দিচ্ছেন একটা প্রসিজিওর করার জন্য, আপনি যে কোনো সময়ই চাইলে এই কনসেন্টটা আপনি উইথড্র করে ফেলতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমরা পেশেন্টকে এই অথরিটিটা সবসময় দিয়ে রাখবো। তো এখন এই বেসিকটা জানার পর আমরা কিছু সিনারিও নিয়ে আলোচনা করব, যেখানে মূলত আমাদের এই ইনফর্মড কনসেন্ট অ্যাসোসিয়েটেড আছে। তো প্রথমত একটা জিনিস হচ্ছে যে আমরা সাপোজ একটা অ্যাপেন্ডিসেক্টমি করার জন্য পেশেন্টের থেকে আমরা কনসেন্ট নিলাম। এখন এই অ্যাপেন্ডিসেক্টমির যত কিছু জানা দরকার, তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি আমরা জানবো, তার প্রপোজ ট্রিটমেন্ট, অল্টারনেটিভ ট্রিটমেন্ট, এবং আমাদের এই ট্রিটমেন্ট গুলার প্রোস কন সবকিছু জানাবো। উনি যে কোনো সময় ট্রিটমেন্ট উইথড্র করতে পারে, তার কনসেন্টটা সেটাও জানাবো। এখন আমরা এই কনসেন্ট নিয়ে পেশেন্টকে যখন ওটিতে তুললাম, ওটিতে তোলার পরে দেখলাম যে সাপোজ তার থাইয়ের মধ্যে একটা লাইপোমা আছে, কখনোই আমরা ওইটাকে অপারেট করতে পারবো না, কারণ এটার জন্য আমরা ডিসিশন নেই নাই। ওকে, আমরা কনসেন্ট নিই নাই। এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো কনসেন্ট ছাড়া আমরা যদি কোনো পেশেন্টের অপারেশন করি বা যে কোনো কিছু করি, উনি আমাদের লিগালি সু করতে পারবে, এটা সম্পূর্ণ আনইথিক্যাল। বাট যদি এরকম হয় যে আমরা অপারেশন করলাম, অপারেশনের করার সময় অপারেশনের কমপ্লিকেশন হিসেবে কোনো ভেসেল ইনজুরি হলো, বা যে কোনো কমপ্লিকেশন হলো যেটা অ্যাকুটলি লাইফ থ্রেটেনিং হয়ে যাবে, তো ওই লাইফ থ্রেটেনিং সিচুয়েশনে আমরা সাপোজ তখন আমরা কোনো কনসেন্ট নেওয়ার স্কোপ নাই, যে আপনার এখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, কিন্তু তখন আমাদের আর কনসেন্ট নেওয়ার জন্য ওয়েট করতে হবে না। যেহেতু এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, আমরা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করে দিব, কারণ এরকম লাইফ থ্রেটেনিং কন্ডিশনে কনসেন্ট লাগে না, তখন আগে যে কনসেন্টটা দিয়েছিল সেটাই তার ভ্যালিড কনসেন্ট হিসেবে কাউন্ট হয়। এছাড়াও আরো কিছু কন্ডিশন আছে, যদি লাইফ থ্রেটেনিং কন্ডিশন না হয়। সাপোজ একটা পেশেন্ট সাইকিয়াট্রিক
ওয়ার্ডে ভর্তি আছে। এখন আমরা জানি যে অনেক সাইকিয়াট্রিক পেশেন্ট কিন্তু যে মানে সবসময় সে সাইকিয়াট্রিক ফেজে থাকে এরকম না। একজন পেশেন্ট যদি সাইকিয়াট্রিক হয়, সাপোজ একটা পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডার, সো বাইপোলার ডিসঅর্ডারের একটা পেশেন্ট, তো অবভিয়াসলি সে সাইকিয়াট্রিক পেশেন্ট। এখন সাইকিয়াট্রিক পেশেন্ট হওয়া মাত্রই তার যে কনসেন্ট দেওয়ার ক্যাপাসিটি চলে যাবে এটা কিন্তু না, এই ভুল কখনোই করা যাবে না। একজন ফিজিশিয়ান হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে, যদি উনি তার ডিজিজটা এরকম একটা কন্ডিশনে থাকে বা তার ডিজিজ যদি কন্ট্রোলড অবস্থায় থাকে, সাপোজ উনি সিজোফ্রেনিয়ার পেশেন্ট বা উনি ডিলিউশনের পেশেন্ট বাট এখন কন্ট্রোলে আছে, যদি কন্ট্রোলড কন্ডিশনে থাকে আমরা অ্যাসেস করব এবং অ্যাসেস করে তারপর আমরা পেশেন্টের থেকে কনসেন্ট নিয়ে তারপর অপারেশন করব। আমরা কখনোই এটা আগে থেকেই প্রি অ্যাজিউম করে নিব না যে পেশেন্ট যেহেতু সাইকিয়াট্রিক কন্ডিশনে ভুগছেন তাই আমরা তার কনসেন্ট নেওয়া লাগবে না, আমরা যেটা বেটার মনে করি বা তার যে অ্যাটেন্ডেন্ট আছে তার থেকে কনসেন্ট নিব, ব্যাপারটা মোটেও এরকম না। এই জিনিসটাতে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তবে অবশ্যই যদি লাইফ থ্রেটনিং কন্ডিশন হয় তাহলে আমরা ওইটা অপারেট করব। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব। এখন তো আমরা ইনফর্মড কনসেন্ট সম্পর্কে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনফর্মড রিফিউজাল। পেশেন্ট যদি কোনো ট্রিটমেন্ট রিফিউজ করে তাকে কনসেন্টের জন্য যে সকল জিনিস জানানো দরকার তার প্রত্যেকটা জিনিস জানাতে হবে। তাকে তার ট্রিটমেন্ট সম্পর্কে জানাতে হবে, তার ডায়াগনোসিস সম্পর্কে জানাতে হবে, ট্রিটমেন্ট সম্পর্কে জানাতে হবে, অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি আছে সেটা জানাতে হবে, ট্রিটমেন্ট নিলে কি হবে তা জানাতে হবে, ট্রিটমেন্ট না নিলে কেন মানে না নিলে কি কি হবে সেটা জানাতে হবে, এবং সর্বশেষ তার থেকে তার ক্যাপাসিটি আমরা জাজ করব। তাকে আমরা জানতে চাইবো আপনি কেন এই ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন না। উনি যদি লজিক্যালি আমাদের কাছে জিনিসটা এক্সপ্লেন করে তাহলে আমরা এটা লিখে দিব যে পেশেন্ট ইনফর্মড ভাবে উনি এই ট্রিটমেন্টটা রিফিউজ করেছে, আমরা এটা প্রপোজ করেছিলাম, এটা তার রাইট, তিনি ট্রিটমেন্ট নিতে পারেন নাও নিতে পারেন। এখন একটা সিনারিও যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সাপোজ একটা ইমার্জেন্সি কন্ডিশন, একটা ম্যাস ক্যাজুয়ালিটি হলো। ক্যাজুয়ালিটি হওয়ার পর আমাদের রেস্কিউ টিম গেল, আপনি রেস্কিউ টিমের একজন ডক্টর মানে মেম্বার হিসাবে ডক্টর হিসাবে আপনি গেলেন, একজন একটা পেশেন্ট দেখলেন যে তার ব্রেথ নিতে পারতেছেন, আপনি পেশেন্টকে ইনটিউবেট করবেন। তো এখন ইনটিউবেট করার সময় যেই পেশেন্টটা উনি আপনাকে বলতেছে জাস্ট নো 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 বা নো টিউব, নো টিউব এটুকুই বললো। এখন উনি নো টিউব যে বললো সেই ক্ষেত্রে এইটুকু শুনে এটা কি আপনি পেশেন্টের ইনটিউবেশনটা অফ করে দিবেন কিনা, এটা হচ্ছে আমাদের সিনারিও। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পেশেন্ট যে আমাদের এই লাইফ সেভিং মেজারমেন্টটা পেশেন্ট রিফিউজ করছে, পেশেন্ট চাইলে লাইফ সেভিং যে কোনো কিছু রিফিউজ করতে পারে বাট এটাকে তার ইনফর্মড রিফিউজাল হতে হবে। তো এইরকম একটা সিচুয়েশনে পেশেন্ট কিন্তু তার ডায়াগনোসিস সম্পর্কে জানে না, পেশেন্ট অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি আছে জানে না, পেশেন্ট ট্রিটমেন্ট না নিলে কি হবে পেশেন্ট সেটা জানে না, পেশেন্ট মনে হতে পারে যে ট্রিটমেন্ট না নিক আমাকে অন্যভাবে করুক। তো এই যে কন্ডিশন গুলো আছে সে কিন্তু জানে না। সো পেশেন্টের এই রিফিউজালটা কিন্তু ইনফর্মড রিফিউজাল হচ্ছে না। সো অবশ্যই এই ক্ষেত্রে আমরা যদি পেশেন্ট বলতেও থাকে যে নো 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 টিউব নো টিউব, আমরা পেশেন্টকে ইন্টিউবেট করব, কারণ এটা ইনফর্মড রিফিউজাল হচ্ছে না। একজন ফিজিশিয়ান হিসাবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে পেশেন্টের লাইফ সেভিং মেজারমেন্টস গুলোর প্রতি। আমাদের কখনোই যেন কোনো ভুল ডায়াগনোসিস বা কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমরা যেন পেশেন্টের লাইফ সেভিং মেজারমেন্ট নিতে ব্যত্যয় না ঘটে আমাদের।